সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো এই দেখো, সকালবেলা উঠে আজকে চাটা খেয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো সকালে ভালোই ছিলাম, হঠাৎই জানি না শরীরটা কী হলো। তো এই যে এখন দেখছো বিছানা টিছানা খেয়ে নিয়ে তারপরে ভেবেছিলাম কাজগুলো করব। তো আর শরীর আর দিচ্ছে না, তার জন্য আর কাজগুলো করতে পারিনি। তো আমার মেয়ে আর হাজব্যান্ড মিলেই মোটামুটি সব কাজই করেছে। আর এই যে আমি বিছানাটা গুছিয়ে শুধু রান্না করেছিলাম। তো রান্না তেমন কিছুই করিনি, ভাত করেছিলাম। তো আজকে যাবার কথা ছিল এক জায়গায়, কিন্তু শরীর ভালো নয় বলে আর যেতে পারলাম না। বলে না যে কপালে নাই কখি ঠকঠকালে হবে কি, তো সেই আর কি যাওয়াটা। তো আর কি আর করা যাবে। তো তার জন্যই দেখো, আর এই যে বিছানা টিছানা গুছিয়ে আমি চলে গেছিলাম চান করতে। চান করতে না, বিছানা গুছিয়ে, মানে নিচের বিছানাটা তুলে ওপরের বিছানাটা গুছিয়ে নিয়ে চান করতে চলে গেছিলাম। তা চান টান করার পর আরও শরীর বেশি খারাপ লাগছে আর কি, বেশি খারাপ করেছে শরীর। তো আমার একটু প্রবলেম আছে গ্যাসের, তার জন্যই আর কি মাঝে মধ্যে এরকম হয়ে যায়, মানে এতটাই শরীর খারাপ করে যে বিছানা থেকে উঠতে পারি না আর কি। তো বিছানা এসে গোছাচ্ছি। তো যেহেতু একার সংসার, সবটাই নিজেকে করতে হয়, আর না করলে চলবেও না, কারণ বাচ্চারা আছে। তো তার জন্য মানে করতে হয় আর কি। আর ভয়েস ওভার দিচ্ছি তার পরের দিন, তো তার পরের দিনও শরীর বেশ খারাপ। তো ভয়েস ওভার দিতেও প্রচুর কষ্ট হচ্ছে, তবুও কোনো রকমে দিলাম। তো ভুলভাল হয়ে গেলে তোমরা ক্ষমা করে দিও বন্ধুরা, ঠিক আছে? তোমরা একটু মানিয়ে নিও। তো বিছানা গোছানো আমার কমপ্লিট। তো এবারে চান করতে যাব। তারপরেই দেখো চান টান করে যে চলে এসেছি। তো দেখে বুঝতে পারছো হয়তো তোমরা যে কতটা শরীর খারাপ। আর ছোটো মেয়েকে সকাল থেকে কিছু খাওয়ানোও হয়নি শরীর খারাপ বলে। তার জন্য এই যে দুধটা এখন গরম করে নেব, নিয়ে ওকে খাইয়ে দেবো। আর যেহেতু ছোটো বাচ্চাদের দেখানো অ্যালাউ নেই, তো তার জন্য আর দেখালাম না। তারপরে মেয়েকে দুধ খাইয়ে চাল নিতে চলে এসেছি। তো চাল নিয়ে ভাতটা বসিয়ে দেবো আর কি। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে একটু ভাবছি শোবো। তো তারপরে দেখলাম জিরেগুলো অনেক দিন থেকে পড়ে আছে, আর একটু ভেবড়ো ভেবড়ো মতো ফুটে গেছে। তার জন্য আজকে হালকা রোদ্দুর উঠেছে, তো রোদ্দুরে একটু ছাদে দিয়ে আসলাম। তো দিয়ে আসা বেকার, তার পরক্ষণে মানে 10 মিনিটও হয়নি আবার বৃষ্টি চলে এসছে। তারপরে মেয়ে গিয়ে জিরেটা নিয়ে চলে এসেছে, ওপর থেকে তুলে নিয়ে এসেছে আর কি। আর আমি দেখো যে বিছানায় শুয়ে পড়েছি, তার সঙ্গে সঙ্গে আমার 2 মেয়েও শুয়ে পড়েছে। যেহেতু আমি শুয়ে আছি, তার জন্য আর কি ওরাও শুয়ে আছে। আর আমার ছোটো মেয়ে তো সারাক্ষণ বক 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 করে। তো সেই একই কন্টিনিউ বক বক করেই যাচ্ছে কানের কাছে। বিরক্তও লাগছে, কি আর বলবো, বাচ্চা মানুষ তো। আর এই যে আমার বড় মেয়ে দেখো ঘর মুছছে। তো বড় মেয়ে তো বড় মেয়ে ঘর মুছে চান করবে। আর এই যে এখানে দেখো আর একজন আছে আমার হাজব্যান্ড আর কি। তো ও এখন বাসনগুলো মেজে দিচ্ছে, মা বাসনগুলো মাজতে পারিনি আর কি। আর কালকে অনেকটাই বাসন পড়েছে। তো এই তো গেল দুপুরের সব কিছু। তারপরেই একটু ঘুমিয়ে টুমিয়ে উঠে পড়েছি, একটু সুস্থ লাগছে নিজেকে। তো তারপরে এই যে রান্না করব বলে ঠিকঠাক করছি, কারণ ওবেলা তো তেমনভাবে কিছুই রান্না বান্না হয়নি। তার জন্য তো আজকে করব হচ্ছে কি বলে রাজমা। তো তার জন্য আলু কেটে নিচ্ছি, আর মশলা টশলা রেডি করব আর কি। আলু টমেটো সব কিছু দিয়ে করব, আদা রসুন পেঁয়াজ। তো নিজের খাওয়ার ইচ্ছা নেই যদিও বা, কিন্তু ওরা তো খাবে, তার জন্য করতে বাধ্য হলাম আর কি।
তো এই রাজমাটা আজকে করার ইচ্ছা ছিল না, কারণ সকালে যেহেতু শরীর ঠিক ছিল তার জন্য ভিজিয়ে দিয়েছিলাম, এবার না করলেও হবে না, সেই জন্যই করে নিচ্ছি আর কি। তো তার জন্য পেঁয়াজ এই যে ছাড়িয়ে নিচ্ছি, পেঁয়াজ দিয়েই করবো আর কি রান্নাটা পুরো। তো দেখো বন্ধুরা, তারপরে আমার রাত্রিরে রান্না কমপ্লিট। তো চলো আজকের মতো এখানেই টাটা।